আমাদের আলোচনা ছিল দালালি বিষয়ে। পণ্যকে নাজশুন, ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ আলাইহি নাজশুন শব্দটা, নাজশুন জিমের উপর সাকিন দিয়ে পড়াকেই তরতিব দেন, এটাকেই সহি বলেন। তবে কেউ কেউ নাজাশুন পড়াও সহি আছে এমনটি বলা হয়। নাজসুন কিংবা নাজাসুনের লোগাই মানে হলো শিকারকে এক স্থান থেকে তাড়িয়ে অন্য স্থানে নিয়ে যাওয়া। যে জায়গায় শিকারগুলো আছে সেগুলো কোনোভাবে তাড়িয়ে অন্য স্থানে নিয়ে যাওয়াকে নাজসুন বলা হয় লোগাই একেবারে। আর ইসতিলাহি আমরা তারিফ করে আসছি যে ধোঁকা দেওয়ার নিয়তে পণ্যের দাম অহেতুক বাড়িয়ে দেওয়া, যেখানে পণ্য কেনার কোনো উদ্দেশ্য হয় না, এরকম পণ্যের দাম বাড়িয়ে দেওয়াকে নাজশুন বলা হয়। এর হুকুম কি সে প্রসঙ্গে আমরা বলছিলাম। নাজশুন এটা দালালি করা, এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে দালালি করাটা এটা কোন দৃষ্টিকোণ থেকে দেখে? এটা কি বৈধতা আছে নাকি অবৈধ? দালালি করা, পণ্যের দালালি করা। তো বিল ইজমা হুকুম, নাজশুনের হুকুম হলো বিল ইজমা, দালালি করা হলো হারাম একদম। বিল ইজমা, সবাই এই ব্যাপারে একমত। পণ্যের কার নাজশুনের লোগাই মানা হলে তো ইসতিলাহি নাজশুন কাকে বলা হয়? কেনার নিয়তে না, কেনার নিয়তে থাকে তুমি বাড়িয়ে নিতে পারো যাতে অন্য কেউ নিতে না পারে পণ্যটা। কেনার নিয়তে নয়, শুধুমাত্র অন্যকে ধোঁকা দেওয়ার জন্য, পণ্যের মধ্যে আকর্ষণ সৃষ্টি করার জন্য পণ্যের দামকে বেশি বাড়িয়ে বলাকে নাজশুন বলা হয়। এটা তো জায়েজ হওয়ার প্রশ্নই আসে না। বিল ইজমা নাজশুন, এটা জায়েজ না, এটা হলো হারাম, এটা হলো হুকুম। সবাই একমত নাজশুন হলো হারাম। তবে এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, এটা বলে নেই হারাম হারাম বা এটা একদম সম্পূর্ণ হারাম জিনিস, এর মধ্যে কোনো কি থাকবে না, কোনো খিয়ার থাকবে না, এটা তো হারামই হলো। এক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয়, যদি এমনটি হয়, এটা হতে পারে পণ্যের দাম বিক্রেতার, এটা বর্তমান সময়ে এই সকল বাজারে হবে না, এমন সকল বাজারে হবে যেই বাজারের মধ্যে বাইরের খবরাখবর জানা যায় নাই, আজকে পণ্যের দাম কেমন যাচ্ছে এটা তাদের জানা নাই। তোমরা দেখবে অনেক সময়, এটা তোমরা দেখবে কিনা জানি না, যে বাজারে কোনো একটা জিনিসের শর্ট, তেলের খুব শর্ট পড়ছে, এখনো এই বাজারে এই খবর আসে নাই, অন্য জায়গায় তেলের দাম 50 টাকা বেড়ে গেছে। এরা তো কি করে না, জানে না, তারা আগের দামে কি করতেছে, বিক্রি করতেছে। তখন একজন বললো তেলের দাম তো বাইরে গেছে, একজন খবর না এই দাম না এই দামে বিক্রি করে দিল। ঠিক আছে, এই যে এই সুরতটা যে বললাম, এই যে বাড়িয়ে বললো যে না আমাকে এত টাকা দাও বা আমাকে দিবে এত টাকায়, এই যে বাড়িয়ে বললো, এটা হলো পণ্যের দাম অন্যান্য জায়গায় বেড়ে গেছে, এই জায়গায় জানা নাই, পণ্যের দাম সে ন্যায্য মূল্যে পাক, এই জন্য কোনো একজনে দালালি করলো। এটা জায়েজ আছে নাকি নাই? কয়টা জায়েজ? আমি যে মেসালটা দিচ্ছি মেসালটা বিলকুল জায়েজ নেই, তবে ব্যাপারটা জায়েজ। কারণ এই ব্যক্তি পণ্য কিনছে তো পূর্বের মূল্যেই, এখন বাজার দেখে আরো কি করে দিল, 50 টাকা বাড়িয়ে দিল, এটা তো তার অসততা। এই ক্ষেত্রে বলা হচ্ছে না। আমি এখন যে মেসালটা দিচ্ছি এটা খেয়াল রাখো, কোনো এক গ্রাম থেকে, বাড়ির থেকে গৃহস্থ কোনো একটা পণ্য নিয়ে আসছে, কোনো পণ্য কলা হতে পারে, তার কুমড়ো হতে পারে, তার অন্যান্য সবজি হতে পারে, কিংবা কোনো গবাদি পশু হতে পারে। তার এই সম্পর্কে একদম পূর্ণ জ্ঞান নাই, এটার দাম কেমন। বাজারে সে এমন দামে বিক্রি করছে বা বলতেছে যেটা বাজার মূল্য থেকে অনেক কম। এখন এই মূল্যে বিক্রি হলে তো এটা হয়ে যাবে, মানে ক্ষতিগ্রস্ত হবে বিক্রেতা। সেক্ষেত্রে তৃতীয় ব্যক্তি মানে সে কি নিবে না, পণ্যটা নিবে না, পণ্য নেওয়ার নিয়তে নয়, সে ন্যায্য মূল্যটা পাক, এই জন্য বললো এত টাকা দিবেন, বাড়িয়ে বললো। একজন যখন দামাদামি করতেছে আরেকজন যে বাড়িয়ে বললো এত টাকা দিবেন আমাকে, এটা তার আসলে মূল উদ্দেশ্য যদিও তার নেওয়া না, কিন্তু এখানে বিক্রেতা তার ন্যায্য মূল্য পাক এই উদ্দেশ্যে এটা বাড়িয়ে বলা হয়েছে। এই ক্ষেত্রে এটা নাজশুন, এটা কি হবে না, দালালি হবে না, প্রকৃত অর্থে দালালি হবে না, কিংবা এটা গুনাহ হবে না, বরঞ্চ এই ক্ষেত্রে তিনি সওয়াবের অংশীদার হবেন।
যদি পণ্যে কেউ গবনে ফাহিশের মধ্যে গবনে ফাহিশের শিকার হয়ে যাচ্ছে, গবনে ফাহিশ থেকে বাঁচানোর জন্য কেউ যদি পণ্যের দাম বাড়িয়ে বলে, ন্যায্য মূল্যের জন্য বাড়িয়ে বলে, সেক্ষেত্রে এটা দালালি হবে না কিংবা গুনাহ হবে না, বরঞ্চ এই কর্ম সম্পাদন করার কারণে আশা করা যায় তিনি সওয়াবের অধিকারী হবে। ঠিক আছে? তাহলে দালালি করা, দালালি করা বিল ইজমা, এটা অবশ্যই অবশ্যই হারাম। দালালি যে ব্যক্তি করবে, যদি দালাল বিক্রেতার অগোচরে, বিক্রেতা জানে না সে যে দালালি করতেছে, বিক্রেতার অগোচরে সে যদি পণ্যের দাম বাড়িয়ে বলে, তাহলে গুনাহগার হবে কে? কে হবে? শুধু দালাল গুনাহগার হবে। যদি বিক্রেতার যোগ সাজসে এগুলি করে থাকে, তাহলে উভয়ই গুনাহগার হবে। তৃতীয় আরেকটা সূরত, পণ্যের দাম বাজার মূল্য থেকে অনেক কম হওয়ায় কোনো ব্যক্তি পণ্যের ন্যায্য মূল্য পাক সেই নিয়তে যদি দালালি করে থাকে, এই ক্ষেত্রে গুনাহগার হবে না, বরঞ্চ সওয়াবের অধিকারী হবে। তাহলে হুকুম এই চারটা আমাদের খেয়াল রাখতে হবে। এগুলো সামনের দিক দিয়ে, তো শুরুর দিক দিয়ে এগুলো আসতে পারে। প্রথম যে সূরতটা আমি বললাম, এটা তো বিলকুল হারাম। দালাল যদি বিক্রেতার অগোচরে দালালি করে থাকে, মানে বিক্রেতাকে অবহিত করে নাই, নিজের থেকে যদি এরকম দালালি করে থাকে, তাহলে গুনাহগার শুধুমাত্র দালাল হবে। এরকম হয় নাকি? এরকম হয়। পণ্য কোনো ব্যক্তি নতুন নিয়ে আসছে, বিক্রেতার এটা এই দালাল যে দালালি করা এটা পেশা, যে কোনো পণ্য দেখলেই সে কি করে? এরকম দালালি করে। এখানে তো বিক্রেতা কোনো নিয়োগ দেয় নাই, বিক্রেতাকে আগে বলে নাই, সে নিজের থেকে দালালি করতেছে, স্বাভাবিকভাবেই দালালি গুনাহগার হবে। আর যদি বিক্রেতার যোগ সাজস থাকে, এত মূল্য এত কমিশন, এত বিক্রি করতে পারলে এত কমিশন, দেখো না এখন বিভিন্ন ধরনের কমিশন হয়, উভয় গুনাহগার হবে। আরেকবার বলতেছি, এবং যদি পণ্য ন্যায্য মূল্য পাক বিক্রেতায়, এই উদ্দেশ্যে কেউ যদি দালালি করে থাকে, তাহলে দালাল সওয়াবের অধিকারী হবে। এই হলো দালালি করার হুকুম। এখন প্রশ্ন হলো, এগুলো তো নিষিদ্ধ, এই সকল কর্মকাণ্ড হলো নিষিদ্ধ, এগুলি দালালি করা যাবে না, এগুলো নিষিদ্ধ। তারপরে দালালির মাধ্যমে যে পণ্যটা বিক্রি হয়, সে পণ্যের হুকুম কি? দালালি করার মাধ্যমে যে পণ্যটা বিক্রি হয়ে গেছে, এটা নিষিদ্ধ, কিন্তু কেউ নিষিদ্ধ কাজ করলো, এই নিষিদ্ধ কাজ করলে এটা হুকুম কি হবে? সেক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলী বলেন, দালালি করা নিষিদ্ধ, এ ব্যাপারে সন্দেহ নেই, নিষিদ্ধ। কিন্তু কেউ যদি দালালি করে ক্রয় বিক্রয় সম্পন্ন করে, তবে এই বিক্রেতা সহি হিসাবে পরিগণিত হবে। এই বিক্রেতা ভুল নয়, এই বিক্রেতা সহি হিসাবে পরিগণিত হবে। ঠিক আছে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলী বলেন। ইমাম মালিক, ইমাম শাফি রাহিমাহুল্লাহ আলাইহি এরকমই মতামত। কেউ যদি দালালের মাধ্যমে পণ্যকে ক্রয় বিক্রয় করে, যদিও সেটা অবৈধ কাজ করলো, কিন্তু ক্রয় বিক্রয় যদি সম্পন্ন করে, তাহলে এটা ক্রয় বিক্রয় সহিহ হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ আলাইহির মতামত এমন যে পণ্য বিক্রিটা সহিহ হয়ে যাবে। অপরদিকে আহলে যাওয়াহির, তাদের মতে বা এটা বাতিল বলে গণ্য হবে, এখানে বাতিল গণ্য হবে, এটা বিক্রি হয় নাই বলে গণ্য হবে। আহলে যাওয়াহিরের নিকট বায় বাতিল বলে গণ্য হবে। ইমাম আহমদ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ আলাইহি একই মতামত ব্যক্ত করেন। তবে তাদের থেকে অপর একটি রিওয়ায়াত আছে, যদি গবনে ফাহিশের মাধ্যমে ক্রয় বিক্রয় থাকে, গবনে ফাহিশের মাধ্যমে ক্রয় বিক্রয় হয়ে থাকে, এবং এই গবনে ফাহিশের, যদি গবনে ফাহিশ মানে বিলকুল ব্যবধানে পণ্যটা বিক্রি, দালালির মাধ্যমে ক্রয় বিক্রয় হয়েছে, যদি উভয়ের যোগ সাজসে, উভয়ের যোগ সাজসে একটু নাজিস হয়ে থাকে, তাহলে ক্রেতার ইখতিয়ার থাকবে, সে জানার পর ক্রেতার ইখতিয়ার থাকবে, সে ইচ্ছে করলে বাতিলও করতে পারবে। আবার বলি, আহলে যাওয়াহির নিকট এই ধরনের ক্রয় বিক্রয় বাতিল। ইমাম মালিক এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এমনটি মতামত পেশ করে। ঠিক আছে? শুনো,
আমরা প্রথম যে কলটা বলছিলাম না, কার কথা বলছিলাম? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহির নিকট এই ধরনের ক্রয় বিক্রয় যদিও নিষিদ্ধ, তবে কেউ যদি এভাবে সম্পন্ন করে তবে সহিহ হয়ে যাবে, এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ আলাইহি এমনটি মনে করেন। তারপরে আহলে যাওয়াহিরের কথা বললাম, যে আহলে যাওয়াহির এই ধরনের ক্রয় বিক্রয় বাতিল হিসেবে সাব্যস্ত করেন। এক্ষেত্রে ইমাম শাফি, ইমাম মালিক এবং ইমাম আহমদও এরকমই বর্ণনা করেন। ঠিক আছে, যেখানে বাতিল সেখানে তো খেয়াল থাকার প্রশ্ন আসে না, বাতিল হয়েছে, এখন কি খেয়াল থাকবে? তো খেয়াল থাকার প্রশ্ন যারা এটা কি মনে করেন, সহিহ মনে করেন, তো সেই ক্ষেত্রে ইমাম শাফি রাহিমাহুল্লাহ আলাইহি বলেন বাই খস্ত করার খেয়াল। ইমাম শাফি রাহিমাহুল্লাহ আলাইহি বলেন যদি গবনে ফাহিশ হয় ক্রেতা বিক্রেতা উভয়ের যোগ সাজের মাধ্যমে, তাহলে খিয়ার থাকবে, মুশতারি ইচ্ছে করলে এই ধরনের বিক্রিকে সে বাতিল করতে পারে। ঠিক আছে, পড়ো, সামনে পড়ো। এখানে নতুন হাদিসটা ছিল কোনটা? ওই যে ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া এই হাদিসটা ছিল না? এরপরের একটা অংশ ছিল ওয়ালা তানাজাসু, এটা আমরা শুনলাম কেউ দালালি করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দালাল, সিন্ডিকেট তো, সিন্ডিকেট এখানে যদিও নাই কিন্তু এই প্রসঙ্গেই চলে আসে কোন কোন জায়গায়। একটু আমরা এই সামনেই পড়বো, লা ইয়াবিউ হাযিরুন লিবাদিন, এখানে ব্যাখ্যা নাই। ওয়ালা তুসাবুল ইবিল ওয়াল গনাম, আচ্ছা লা ইয়াবিউ হাযিরুন লিবাদিন এই অংশের মধ্যে আছে শহরী ব্যক্তি গ্রাম্য ব্যক্তির জন্য বিক্রি করে দিবে না। ঠিক আছে, তারপরে নিচে দেখো, আচ্ছা এইখানে নাই, পরের অংশটা আছে, বুঝলাম, সেখানে আমি তোমাদেরকে বলতেছি ধরো না, শুরুতে গেছে লা ইউতলাক্কা রুকবান লিবাইইন, অগ্রগামী বাণিজ্যিক দলের সঙ্গে যে দেখা করবে না। অগ্রগামী বাণিজ্যিক দলের সাথে যে দেখা করা নিষেধ কেন? দুইটা কারণ। একটা বলছিলাম অগ্রবর্তী বাণিজ্যিক দল তারা বিভিন্ন এলাকা থেকে যে পণ্য নিয়ে আসে, বর্তমান যুগের কথা বলা হচ্ছে না, বর্তমান মোবাইলেই জানেন, বিভিন্ন এলাকা থেকে যে পণ্য নিয়ে আসে অগ্রবর্তী বাণিজ্যিক দল বা বাণিজ্যিক দলকে বিভিন্ন নিয়ে আসে, পণ্য নিয়ে আসে, তারা বাজারের প্রকৃত মূল্য কি এটা তাদের জানা থাকে না। বাজারে আসার পর অন্যান্য পণ্যে যখন ক্রয় বিক্রয় হয় দেখার পর তার দাম নির্ধারণ করতে পারে। এই ক্ষেত্রে যদি শহরবাসীরা আগের থেকে তাদেরকে শহরে প্রবেশ করার আগেই তাদের থেকে পণ্য কিনে নেয়, এটা নিষেধ নাকি নিষিদ্ধ না? এটা আগে প্রস্তুত দিত না, গতকাল করলে এটা নিষেধ। এটা কি নিষেধ? কেন নিষেধ বলো, কেন নিষেধ? প্রথম দুইটা নিষেধ। একটা হলো যারা পণ্য নিয়ে আসলো তারা প্রকৃত দাম জানে না, বাজারে আজকে কত রেট চলছে, ফলে তারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, তারা অল্প দামে বিক্রি করে দিল। অপর দিক থেকে শহরবাসীদেরও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভব আছে, কারণ এই পণ্যটা দিয়ে নিয়ে যদি তারা সরাসরি এসে বিক্রি করতো তাহলে হাত বদল হতো না, এক হাতেই বিক্রি করতো, অপেক্ষাকৃত দাম কম হতো। যেহেতু হাত বদল হচ্ছে, যদি ন্যায্য মূল্য কিনে থাকে, বাজারে যে দাম আছে সেই দামেই সামনে যে কিনছে, একদম সরাসরি বিক্রি করলে যে দাম হতো, মানে যারা পণ্য নিয়ে আসতো তারা বাজারে এসে যে দামে বিক্রি করতো, বাজারে আসার আগেই এক নম্বর থেকে যে তোমরা কিনে নিয়ে আসছো, একই দামে কিনে নিয়ে আসছো, তার একদিক দিয়ে লাভ না, ক্রেতার লাভ, বিক্রেতার লাভ। বিক্রেতার লাভ কোন দিক থেকে? একটু পরিবহন খরচ হলো না, এক নম্বর থেকে এখানে এসে যে দামে বিক্রি করতো সেই দামে ওখান থেকে নিয়ে গেল, সেই হিসাবে বিক্রেতার কোনো কি নাই, মানে লস নাই। কিন্তু কাদের লস? এই এলাকাবাসী লস হবে, কারণ যে দামে ক্রয় করছে এখন তার সেই দামে তারা বিক্রি করবো না, তাদের হাত বদলের কারণে একটা লাভবান হবে না, একটা লাভ করতে হবে না, সেই লাভটা এখানে আসা করার কারণে শহরবাসী যে দামে পণ্য ক্রয় করতে পারতো তার থেকে আরো বেশি দামে বিক্রি করতে হয়, একটা। দ্বিতীয় আরেকটা এমন আছে পণ্যগুলি যারা বাইরের থেকে আনছে এই আজকেই বিক্রি করে চলে যেত, কিন্তু শহরবাসী বাইরে থেকে পণ্যগুলি নিয়ে আসার কারণে যদি এটা পচনশীল পণ্য না হয়ে থাকে তাহলে তারা অপেক্ষা করবে বাজারের ক্রাইসিস কখন হয়, গুদামজাত করবে, গুদামজাত করে যখন
পণ্যের সংকট দেখা দেবে, কিংবা পণ্যের সংকট সৃষ্টি করে সব বাইরে থেকে সবগুলো ক্রয় করে এনে মজুত করে রাখবে, যদি পচনশীল না হয়, পরবর্তীতে মার্কেটে ক্রাইসিস তৈরি করে এটাকে বেশি দামে বিক্রি করবে, এটা সম্পূর্ণ হারাম। ঠিক আছে, দেখো গুদামজাত করে বিক্রি করা হারাম কেন? এতে করে সংকট তৈরি করে এতে করে মানুষ সমস্যা করে। তাহলে সিন্ডিকেটরাও তো বিভিন্ন পণ্য তারা কি করে, কুক্ষিগত করে নেয়, তাদের ইচ্ছে মতো দাম বিক্রি করে, সরকার যে নির্ধারণ করে দেয় সেই দামে বিক্রি করে না, কিংবা আন্তর্জাতিক বাজারে যে দাম তার থেকে অনেক বেশি দাম বিক্রি করে, এটা তাদের ইচ্ছের উপর। এটা আসলে ক্ষতিগ্রস্ত হয় শহরবাসী কিংবা যারা ক্রেতা। ওটা যদি হারাম হয়ে থাকে, যেটা সাময়িক অল্প কিছু মানুষের মধ্যে, এলাকার মধ্যে, সিন্ডিকেট তো শুধু পুরো একটা এলাকার মধ্যে না, পুরো দেশ জুড়ে সিন্ডিকেট, তো সেটা তো অবশ্যই এই দৃষ্টিকোণ থেকে এটা পুরো সম্পূর্ণ হারাম হবে। সিন্ডিকেট ব্যবসা সম্পূর্ণ হারাম, এটা তো স্বাভাবিক কথা। হ্যাঁ, ওয়ালা বাইউ হাযিরিন ওয়ালা ইয়াবিউ হাযিরুন লিবাদিন, শহরের মানুষ গ্রামের মানুষের হয়ে বিক্রি করে দিবে না, এটার হুকুম আলাদা আছে। শহরের মানুষ গ্রামের হয়ে বিক্রি করে দিবে না, মানে গ্রাম থেকে কিংবা এই এলাকায় বাইরে থেকে যারা পণ্য নিয়ে এসেছে তাদের জন্য শহরবাসীর নিজ উদ্যোগে বিক্রি করে দিবে না। তাদের পণ্য তারা যেভাবে বিক্রি করার সেভাবে বিক্রি করুক, যে দামে বিক্রি করার সেই দামে। শহরবাসী বিক্রি করে, এটাও একটা দালালির মতো। ঠিক আছে, তাদের পণ্য তো কত টাকা বিক্রি করলে তাদের লাভ হবে, এই তথ্য তো তাদের জানা আছে। এগুলো ছেড়ে দাও, এগুলি শহরবাসী নিজ উদ্যোগে এগুলো কোনো বিক্রি করে দিবে না, এগুলো তারাই বিক্রি করবে। এর হুকুম পরবর্তীতে আসছে, ওয়ালা ইয়াবিউ হাযিরুন লিবাদিন, উপস্থিত, হাযিরুন মানে উপস্থিত মানে শহরবাসী গ্রামবাসীর জন্য কোনো পণ্য ক্রয় বিক্রয় করে দিবে না। ওয়ালা তুসাজ্জুল ইবিলা ওয়াল গনাম, এটা তোমাদের ওদিকে বললাম, উট কিংবা ছাগলকে ছেড়ে রাখবে না। সেটা তুসাজ্জু করবে না, মানে যেটা থন আছে, থনের মধ্যে কয়েকদিন দুধ না দুয়ে এটাকে ফুলে ফেপে বড় করার সুযোগ দিবে না, যাতে করে ক্রেতা দেখে মনে করতে পারে এত বড় যেহেতু অধিক হারে দুধ দিবে, পরে ধোকার মধ্যে পড়বে, বেশি দামে ক্রয় করে নিবে, এরকমটা করবে না। এটা করলে কি হবে, পরবর্তীতে হুকুম আসছে, কেউ যদি গবাদি পশু থনের মধ্যে দুধ রেখে দেয়, তারপরে ফুলিয়ে ফেপিয়ে বিক্রি করে, ক্রয় বিক্রয় সম্পন্ন হওয়ার পর ফাহুয়া বিখাইরিন নাজরাইন, তবে ক্রেতার দুই ইচ্ছে বিদ্যমান থাকবে। বাদা আন ইয়াহলুবাহা, এটা দুধ দহন করার পর যখন দেখবে অনেক কম, ধারণার চেয়ে অনেক কম, তখন তার দুইটা ইচ্ছে থাকবে। ফাইন রাজিয়াহা আমসাকাহা, এটার হুকুমও পরে আসবে। সে চাইলে 10 কেজি ভাবছিল, পাচ্ছে 3 কেজি, চাইলে সে যদি 3 কেজি পায় এটাই অনেক, এর সন্তুষ্টিতে রেখে দিতে পারেন। ওয়াইন সাখিতাহা, আর যদি সে ক্রুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে, আমি 10 কেজি মনে করে বেশি দামে ক্রয় করলাম কিন্তু পেলাম 3 কেজি, তাহলে রদ্দাহা, তার অধিকার থাকবে এই গবাদি পশুকে ফিরিয়ে দেওয়া মালিকের কাছে। সাথে এই যে দুধ খেলো যা কয়েকদিন, 2-1 তো দুধ খেলো, বা একবারও তো দুধ খেয়েছে, অসাআন মিন তাবারিদ, এই দুধের পরিবর্তে 100 খেজুর তাকে ফিরিয়ে দিবে। পড়ো, আজকে তোমরা অনেকে ঘুমাচ্ছ, অনেক, শনিবার দিন আমরা ঘুমের ডেট, আসলে উল্টো হওয়া উচিত ছিল, শনিবার দিন শুক্রবার দিন রেস্ট নিয়ে শনিবার দিন তো আসলে ঘুমাতে অনেকে ক্লান্ত হয়ে যায় না, এই জন্য আবার ঘুমায়। তোমরা অনেক কাজটা করো, অনেক কিছু করো, অনেক ঘুমাচ্ছ, পড়ো। তালাক কি অর্থ কি? এই তালাক কি অর্থ কি? এই যে এই হাদিসটা পড়লাম, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিত তালাক্তি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক্তি করতে নিষেধ করেছেন। তালাক্তি কি দেখি, ওরে জিজ্ঞেস করো, ও পারবে মনে হয়, তুমি না, মাহফুজের পিছন জন, তুমি বলো তো তালাক কি অর্থ কি? হ্যাঁ, এই যে এখানে হাদিস দেখো, উবাইদুল্লাহ ইবনে মুআদ আল-আম্বরি, এই হাদিসের মধ্যে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানিত তালাক্কি, তালাক্কি গেছে আগে, বুঝলা, সেজন্য তোমাদের জিজ্ঞেস করছে, পিছনেই গেছে। তালাক্কি অর্থ কি? জোরে বলবো, হ্যাঁ কি বলছে? আরে জোরে বলো না ভাই। তালাক্কি মানে হ্যাঁ তালাক মানে দালালে, আচ্ছা আমি অন্যটা বলছি, আমাকে এটা জিহাদ আর জাহিদ। তালাক্কি মানে কি? দুজনে একত্রিত হয়ে বলো। তালাক্কি গেল, তালাক্কি মানে এই তালাক্কি তো গেল। এই তুমি পারবা তালাক্কি মানে? হ্যাঁ বলো, হচ্ছে তো বলো না। এটা না, এটা না, ওকে ওকে বলো তো দেখি তো তুমি পারো কিনা। তালাক্কি মানে কি? এটা গেল, হ্যাঁ হ্যাঁ, সাক্ষাৎ করা, দেখা করা। এই যে আমরা এটা নিয়ে তো আলোচনা করলাম, অগ্রবর্তী বাণিজ্যিক কাফেলার সঙ্গে সাক্ষাৎ করা, সাক্ষাৎ করে সেখান থেকে যে কি পণ্য ক্রয় করে নিয়ে আসে, এটি তো এতক্ষণ আলোচনা হলো। শহরবাসী শহর থেকে বাইরে যে তাদেরকে পণ্য শহরে ঢোকার সুযোগ না দিয়ে নিজেরাই যে তাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পণ্যকে নিয়ে আসা, দুইটা লস হতে পারে। যে বিক্রেতা তার লস হবে, কম দামে নিয়ে আসতে পারে, অপরদিকে শহরবাসীও লস হবে, সেই দামটা বেশি দামে চড়া দামে বিক্রি করবে, সংকট সৃষ্টি করে। এটি তো আলোচনা করলাম। এটা তুমি শব্দটা খেয়াল করো না, এটাও গেছি আমরা। 3 নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন আনতাস আলাল মারআতা তালাকা উখতিহা, কোন নারী যেন তার বোনের তালাক কামনা না করে, তালাক না চায়, তলব না করে। কোন নারী যেন তার বোনের তালাক না চায়। এটা তার উদ্দেশ্য হলো, স্বাভাবিক সুরতটা হলো যে তৃতীয় একজন অন্য কোন স্ত্রী, তৃতীয় এখনো স্ত্রী হয় নাই, সে বললো আমি তোমাকে বিয়ে করব, তবে শর্ত হলো তোমার প্রথম স্ত্রীকে তালাক দিতে হবে। যখন পুরুষরা বা তোমরা যদি কি দাও, কাউকে প্রস্তাব দাও, তোমরা একটাই তো বিয়ে করো না, কথার কথা। এই জন্য তোমাদের দেমে চলতেছি, তোমরা যদি কোনো নারীকে প্রস্তাব দাও আমি তোমাকে পয়গাম পাঠাতে চাচ্ছি তোমাকে বিয়ে করার, তখন সে নারীকে হাদিস নিষেধ করেন তোমাদের যদি আগের স্ত্রী থেকে থাকে তাহলে তালাক দেওয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতায় না আনা কিংবা শর্ত না করা, তাহলে তুমি তোমার স্ত্রীকে তালাক দাও, এইটা করবে না, হাদিসের মধ্যে নিষেধ। কিংবা একাধিক স্ত্রী আছে, একাধিক স্ত্রী থাকলে একজন স্বামীকে অপর স্ত্রীকে তালাক দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা, শর্ত করা, চাপ সৃষ্টি করা, এই ধরনের শর্ত, এগুলো হাদিসে নিষিদ্ধ। কারণ একাধিক বিবাহ করার সুযোগ আছে যদি তুমি ইনসাফ তৈরি করতে পারো। এটা লাজিম না, জরুরি না, উদ্বুদ্ধ করা হয়নি তোমাকে, তুমি একাধিক বিয়ে করে উদ্বুদ্ধ করা হয়নি। একাধিক বিয়ে করা, হ্যাঁ উদ্বুদ্ধ করা তখন যখন মেয়েদের বিবাহ সংকট দেখা দিবে, তাদের স্বামীরা, অনেকের স্বামী কোনো যুদ্ধে যে নিহত হয়েছে, তারা অনেক অসহায় অবস্থায় আছে, বিধবা অসহায় অবস্থায় আছে, তাদের স্বামীরা তো যুদ্ধ করতে যে নিহত হয়েছে, তাদের ভরণ পোষণ থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে দায়িত্ব নেওয়া উচিত। তো দায়িত্ব নেওয়ার একটা সুযোগ আছিল, তুমি তাদেরকে স্ত্রী হিসাবে গ্রহণ করো, সেই ক্ষেত্রে উদ্বুদ্ধ করা হয় একাধিক বিয়ে করার। কিন্তু অন্যথায় নর্মালি, বিশেষ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে রেওয়ায়াত, সেই রেওয়ায়াতে একাধিক বিয়ে করার কথা বলা হয় না। 2টা 3টা 4টা করে বিয়ে করো, এটা আসলে উদ্বুদ্ধ করা হয় না, একটা প্রেক্ষাপটে বলা হয়েছিল তারা প্রয়োজনে 2, 3টা 4টা বিয়ে করো, কিন্তু ইয়াতিমকে বিয়ে করতে যেও না। যে ইয়াতিমকে বিয়ে করার মূল উদ্দেশ্য বিয়ে থাকে না, তার সম্পত্তি গ্রাস করার উদ্দেশ্য থাকে, কিংবা সে তোমার আত্মীয়, চাচাতো বোন, অন্য জায়গায় বিয়ে দিলে সম্পত্তি চলে যাবে, সেজন্য তুমি বিয়ে করতে চাও, কিন্তু তার মোহরটা দিতে চাও না। শুধু মোহরটা, শুধু মোহর সম্পর্ক না, স্ত্রী হিসাবে যতটা সে অধিকার রাখে এগুলো যাওয়ার ইচ্ছে নাই, তাহলে তুমি এখানে বিয়ে করো না, অন্য জায়গায় 2টা 3টা 4টা যে বিয়ে করো, ঠিক আছে? তাহলে এইভাবে উদ্বুদ্ধ করা হয়নি।
একাধিক বিয়েতে, কিন্তু প্রয়োজনে, জাতির প্রয়োজনে কিংবা নিজের প্রয়োজনে একাধিক বিয়ে করতে পারবে, কিন্তু অনেকগুলি শর্ত আছে। এই একাধিক বিয়ে করার ক্ষেত্রে অন্য কোনো নারী যেন প্রতিবন্ধকতা না হয়ে দাঁড়ায়, যে তুমি তাকে তালাক দাও তাহলে আমি তোমাকে বিয়ে করবো, কিংবা একাধিক স্ত্রী থাকলে সব সময় এরকম বারবার বলতে থাকে আর তুমি স্ত্রীকে তালাক দাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, কারণ প্রত্যেকের রিজিক আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য নির্ধারণ করে দিয়েছে। এমন নয় স্ত্রীকে তালাক দিলে অপর স্ত্রী কি তার যে ভরণ পোষণের যে খরচটা তুমি এটা নিয়ে যাবে, এরকম নয়। এই ক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। ওয়ানিন নাজশি ওয়াত তাসফিয়া, নাশ দালালি করতে এবং গবাদি পশুর থনের মধ্যে দুধ জমা করে রাখতে নিষেধ করছেন। ওয়া আন ইয়াসতামা রাজুল আলা সাওমি আখিহি, একজন অপর ভাইয়ের দরদামের মধ্যে নিজের দরদাম করতে নিষেধ করেছেন। জালাত, জালিমুনের জন্য জলামা, জালিবুনের জমা হলো জালাব, জালিবুন তার জমা হলো জালাব। জালেব বলা হয় যে ব্যক্তি টেনে আনে। এখানে মূলত যে ব্যক্তি শহরের বাইরের পণ্যকে টেনে এনে শহরের মধ্যে প্রবিষ্ট করায় তাকে জালেব বলা হয়। আগে যে অগ্রবর্তী দলের সঙ্গে সাক্ষাৎ করা নিষেধ করার কথা বলা হয়েছে, এখানটাই মানে দূরের থেকে টেনে নিয়ে আসা। শহর এক জায়গায় বসে বাইরে থেকে সব পণ্য নিজের কাছে নিয়ে আসা, এখানেও সম্ভাবনা আছে শহরবাসীর ক্ষতিগ্রস্ত হওয়ার কিংবা বিক্রেতাদের ক্ষতিগ্রস্ত হওয়ার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন। কত দূর থেকে এগুলি ক্রয় টেনে আনা যাবে না, পণ্য আনা যাবে না। এই ক্ষেত্রে আইম্মা সালাসা রাহিমাহুল্লাহ আলাইহি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন বাইরে থেকে পণ্য টেনে এনে নিজের কাছে কুক্ষিগত করে বিক্রি করা যাবে না, এটা মুতলাকান নিষেধ। কিন্তু ইমাম আবু হানিফার এটা কত দূর, কেউ 1 মাইল বলছেন, কেউ 6 মাইল বলছেন, কেউ 2 মাইল বলছেন। এর বাইরে যে পণ্য আনতে পারবে 1, 2, 6 মাইলের মধ্যে, কেউ 1 মাইলের কথা, কেউ 2 মাইল, কেউ 6 মাইল, এই আশেপাশে থেকে কেউ পণ্য এনে বিক্রি করতে পারবে না। এর বাইরে থেকে পণ্য আনতে পারবে, রাশিয়া থেকে পণ্য আনতে পারবে, ইউক্রেন থেকে পণ্য আনতে পারবে, কিন্তু এই সীমানার মধ্যে পণ্য আনতে পারবে না। এটা হলো আইম্মা সালাসার কথা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহির কথা হলো এটা মালুল বিইল্লাহ, এই হুকুমটা হলো মালুল বিইল্লাহ, অর্থাৎ কারণের সাথে সংশ্লিষ্ট। যদি এইভাবে পণ্য আনার দ্বারা বিক্রেতা কিংবা শহরবাসী ক্ষতিগ্রস্ত হয়, পণ্য তো এমনি পৌঁছায় তো শহরের মধ্যে, শহরের চাহিদা মেটাতো, কিন্তু সেগুলো এনে নিজের কাছে গুদামজাত করে রাখছে, এই দ্বারা যদি বিক্রেতা কিংবা কেই হয়ে থাকে, শহরবাসী ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, চাই সেটা 1 মাইল দূর থেকে আনুক, 2 মাইল দূর, 6 মাইল দূর কিংবা 600 মাইল দূর থেকে আনুক, যদি এই ইল্লত পাওয়া যায়, হয় বিক্রেতা ক্ষতিগ্রস্ত হচ্ছে অথবা শহরবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে এটা নিষিদ্ধ, অন্যথায় এটা নিষিদ্ধ নয়। ঠিক আছে? আইম্মা সালাসা রাহিমাহুল্লাহ আলাইহি হাদিসের যাহিরের উপর ভিত্তি করে বলেন, আশেপাশের থেকে পণ্য নিয়ে আসা, সেটা 1 মাইল কেউ বলছেন, কেউ 2 মাইল বলছেন, কেউ 6 মাইল বলছেন, এই সীমার থেকে কেউ যদি পণ্য টেনে নিয়ে এসে বিক্রি করে তাহলে এটা নিষিদ্ধ। আর অপরদিকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি বলেন এটা মালুল বিইল্লাহ, অর্থাৎ এইভাবে পণ্য আনার দ্বারা যদি বিক্রেতা অথবা শহরবাসী ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটা নিষিদ্ধ, কিন্তু এগুলো আনার দ্বারা যদি ক্ষতিগ্রস্ত না হয় তাহলে এটা নিষিদ্ধ নয়, সেটা 6 মাইল দূর থেকে হোক কিংবা 600 মাইল দূর থেকে হোক।
নাহা, এটা তো আগেও গেল, নাহা আনতুলা সিলা, পণ্যের সঙ্গে সাক্ষাৎ করবে না, মানে বাইরে যে পণ্য নিয়ে আসবে না, হাত্তা তাবলুগাল আফওয়াক, যে পর্যন্ত পণ্য স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক পর্যায়ে বাজারজাত না হয়। ওয়াহাদা লফযু ইবনে নুমাইরিন ওয়াকাল আল আখারান ইন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিত তালাক্কি। পড়ো, একটু কষ্ট সব সরে যায়, এখানে আপনি নেই। سمعت أبا هريرة رضي الله تعالى عنه يقول ইবনে সিরিন রাহিমাহুল্লাহ আলী বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলতে শুনেছি, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তালাক্কুল জালাব, তোমরা অগ্রবর্তী বাণিজ্যিক অগ্রবর্তী দলের সঙ্গে যে সাক্ষাৎ করো না। ফামান তালাক্কা, এই নিষেধাজ্ঞার পরও কেউ যদি বাইরে অগ্রবর্তী দলের সঙ্গে যে সাক্ষাৎ করে, ফাশতারা মিনহু, সেখান থেকে পণ্য ক্রয় করে নিয়ে আসে, ফাইদা আতা সাইয়্যিদুহু আসুক, এরপর পণ্যের মালিক, প্রকৃত মালিক মানে বিক্রেতা যদি বাজারে আসে, ফাহুয়া বিল খিয়ার, তখন তার ইখতিয়ার থাকবে, মানে বাজারে এসে যদি দেখে দামটা ওখানে ঠিক মতো হয় না, তাহলে তার ইখতিয়ার থাকবে। এটা সবাই ইখতিয়ারের কথা বলেন। যদি পণ্যের দাম ব্যাপক হারে তার সাথে গবন করা হয়, কম দিয়ে নিয়ে আসা হয়, তাহলে তার ইখতিয়ার তার অটুট থাকবে, ইচ্ছে করলো এটা পণ্যকে বিক্রি করে এটা নিতে পারবে। দেখো আমরা যে সকল ক্ষেত্রে একটা মূলনীতি শুনে নাও, হারাম মানেই নিষিদ্ধ না, হারাম মানেই অবৈধ হয়ে যাবে না। যেমন আমরা বললাম দালালি করা হলো নিষিদ্ধ, হারাম, তারপরে দালালির মাধ্যমে যদি কোনো ক্রয় বিক্রয় হয়ে যায় তাহলে এটা সহি হয়ে যাবে, বিক্রিটা সহি হয়ে যাবে, কিন্তু দালালিটা নিষিদ্ধ থাকবে। নিষেধ হলো দালালি করা, বিক্রিটা নিষেধ না। যদি এই পরও কেউ ক্রয় বিক্রয় করে ফেলে তাহলে এটা সহি হয়ে যাবে। তালাক যেমন দেওয়ার একটা নীতি আছে না, তোমরা হেদায়ে পড়ছো, এক এক মাসে এক একটা তালাক দিয়ে, এই রীতি হলো অনুসরণ করা দরকার। কিন্তু তারপরে যদি কেউ এই রীতি অনুসরণ না করে একসাথে 3 তালাক দিয়ে দেয়, তালাক কি পতিত হবে? করতে হবে নাকি হবে না? সহি তরিকা, ওইটার তরিকা কোনটা? এইভাবে মানে এইভাবে তালাক দেওয়া নিষেধ, একসাথে 3 তালাক দেওয়া একটা তরিকা বর্ণনা করেছে। কিন্তু কেউ যদি তালাক দিয়ে দেয় তাহলে সেটা তালাক পতিত হয়ে যায়। দালালি করা নিষেধ, দালালি করবেন, এটা একদম খারাপ জিনিস, ক্ষতিগ্রস্ত করে মানুষকে, ধোকার মধ্যে ফেলে দেয় ক্রেতাকে, এ করবে না, এইটা নিষেধ, দালালি করা নিষেধ। কিন্তু দালালি করার পর যদি ক্রয় বিক্রয় সম্পন্ন হয়ে যায় তাহলে এটা সহি হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহি বলছিলেন, আহলে যাহের এটাকে বাতিল বলছিলেন, ঠিক না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা সার্বজনীন দলিল আছে এই সকল ক্ষেত্রে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সকল ক্ষেত্রে নিষেধ করেছেন, মানে নিষেধের কথা বলছেন যেগুলো সহি হয়, এটি আদাতান একটু নিষেধ করছেন, মানে এগুলো সহি হয়ে যায়, তোমরা এটা এই কিন্তু এই তরিকায় তোমরা করো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা শব্দটার অর্থ এই সকল ক্ষেত্রে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সেখানেই করেছেন যে জায়গায় অবৈধভাবে কাজটা সম্পূর্ণ করলে কাজটা সংগঠিত হয়ে যাবে, কিন্তু যে তরিকায় কাজটা করলেন সেই তরিকাটা কি হবে? নিষিদ্ধ হবে, নিন্দনীয় হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাহা শব্দ ইতলাকটাই প্রমাণ করে পণ্যটা সহি হয়ে যাবে, কাজটা সহি হয়ে যাবে, তবে এই পদ্ধতিটা হলো নিষিদ্ধ। এটা মূলনীতি।